2024 সালের জুলাই মাসের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন। আগামী 12 ফেব্রুয়ারি সকাল থেকে ভোট গ্রহণ শুরুর কথা রয়েছে। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জুলাই আন্দোলনের অন্যতম রূপকার এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম গভীর হতাশা প্রকাশ করেছেন। তার মতে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পুনর্গঠনের ফলে হুমকির মুখে জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাগুলো। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জামায়াতের তুলনাও করেন তিনি। সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী দ্য উইককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে 27 বছর বয়সী এই ছাত্রনেতা তার পদত্যাগ এবং নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি অভিযোগ করেন, ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামীর নির্বাচনী জোট জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আওয়ামী লীগ ও জামায়াতকে একে অপরের পরিপূরক সত্তা হিসেবে অভিহিত করেন। সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, এই মুহূর্তে তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না বা নির্বাচনে লড়ছেন না, কারণ এটি সঠিক সময় নয়। আর এনসিপি জামায়াত জোট, এই জোটের কারণেই এনসিপিতে যোগ দিচ্ছেন না তিনি। এছাড়া জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের পরিপূরক সত্তা, সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে। তাদের বর্তমান অবস্থায় চান না অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, পুরনো রাজনৈতিক ব্যবস্থার সাথে জোট করতে পারেন না। জামায়াতের সাথে থাকলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে যার উত্তর নিজের কাছেই নেই, কারণ বাংলাদেশের অনেক বিষয়ে তাদের কোনো স্পষ্ট ভিশন বা লক্ষ্য নেই। অন্যদিকে এনসিপির সুযোগ ছিল জুলাইয়ের সব তরুণ শক্তিকে একত্রিত করে একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা এবং মানুষের কাছে একটি তৃতীয় বিকল্প হিসেবে আবেদন জানানো। বিএনপি জামায়াত বনাম জুলাই যোদ্ধারা, কিন্তু সেটি হয়নি। আদর্শিক চিন্তাধারা না মেলার কারণেই এনসিপিতে যোগ দিচ্ছেন না তিনি বলে সাফ জানিয়ে দেন এই জুলাই যোদ্ধা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।